দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছে নবী মিরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দোলে রে চলছে নবী মিরাজে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সকলে পড়ি নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বাতিলের কাছে কবু কখনো বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ সাল্লাল্লাহু একটু মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে শুকরান একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর জান্নাতের বাগানে মাহফিল ময়দানে জোরখালি গ্রামে গাউসুল আজম খানকাহে মরহুম আলহাজ লোকমান মিয়াজির কবরস্থান সংলগ্ন বালুর মাঠের আজকের এই মাহফিলে যারা যারা উপস্থিত হতে পেরেছি বা উপস্থিত হব, যারাই আয়োজন করেছে আল্লাহ পাককে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে একবার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। যিনি সলিমুল্লাহ মিয়াজি সাহেব
যিনি আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছে। মাহফিলগুলো হচ্ছে দুনিয়ার জান্নাত, যিনি আয়োজন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। হতে পারে আজকের এই মাহফিলের উসিলা করে তার বাবা মা দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এই পৃথিবীর মাঝে যত গোরস্থান রয়েছে, এই জোরখানে যত গোরস্থান রয়েছে, যতগুলো গোরস্থান রয়েছে, প্রত্যেক গোরস্থানের কবরবাসীর আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় মাফ করে দিতে পারে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নূর নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করে দিয়েছে। এজন্য আওয়াজ করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমাকে কেমন মর্যাদাবান নবীর উম্মত করে দিয়েছে। যদি আমি সেই নবীর উম্মতে হয়ে যদি আমার নূর নবীর প্রশংসা করি, কলমগুলো যদি গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর সমুদ্রের রাশি পর্যন্ত যদি কাগজ বানানো হয়, আমার নূর নবীর প্রশংসা শেষ হবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই নবীর আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। রজব মাসে শবে মিরাজ, এই রজব মাসে আল্লাহ পাক তার হাবিবকে মিরাজে নিয়েছেন। মিরাজে নিয়ে তার বাড়িতে দাওয়াত দিয়ে আল্লাহ পাক তার বন্ধুর জীবনের যত দুঃখ বেদনা রয়েছে দূর করে দিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক নাজাতের উসিলা বানিয়ে দিল। আর এই পৃথিবীতে যত মাহফিল ময়দানে আমার নবীর প্রশংসা হবে, নবীর দুরূদ সালাম হবে। এই নবীর দুরূদ সালামের উসিলায়, মাহফিলের উসিলায় আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ পাক কাল হাসর মাঠে কঠিন বিপদের ভিতরে নাজাতের উসিলা বানিয়ে দেবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজেতে নিলেন। অন্যান্য নবীদের কোন নবীকে আল্লাহ পাক তার বাড়িতে দাওয়াত দিয়ে নেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাকের বাড়িতে আরশে আলায় আল্লাহ পাক তার বাড়িতে তার বন্ধুকে মেহমানদারি করিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। সংক্ষেপের আলোচনার ভিতরে যেটুকু আছে আমি নবীদের মিরাজ এবং ওলিয়া উলিয়াদের কারামত এবং আওলাদের রাসূল সম্পর্কে এই তিনটে বিষয় সংক্ষেপ আলোচনা করে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন, এজন্য ইনভাইট করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আগায় নেওয়ার জন্য বুরাক পাঠালেন, বাহন পাঠালেন। দেখবেন আপনি মেহমান আগায় আনতে যান, কে আনতে যান না? আপনার বাড়িতে মেহমান আসলে আগায় আনতে যান। কেউ গাড়ি পাঠাইয়া দেয়, কেউ বা ভাড়াও দিয়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়েছেন, এজন্য আগায় আনার জন্য জান্নাত থেকে বুরাক এনেছেন। জান্নাত থেকে বুরাক 40,000 বুরাক আমার নবীর কে আগে আনার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। কত? 40,000। একটা বুরাক হচ্ছে সৌভাগ্য। 40,000-এর ভিতরে
40,000 বোরাক গুলো জানতে পেরেছে আমাদের পিঠে চড়ে, যে কোনো একজনের পিঠে চড়ে রহমাতুল লিল আলামিন মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, আল্লাহ পাকের দিদার লাভ করবে। এজন্য 40,000 বোরাক আনন্দে আত্মহারা, সকলে আনন্দে নাচতেছে, কিন্তু একটা বোরাক জীর্ণ শীর্ণ অসুস্থ, উনি চোখের নয়নে কাঁদতেছে। বোরাকটা কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার আল্লাহ, তোমার দয়াল নবীকে আমার পিঠে চড়িয়ে আমাকে বোরাককে ধন্য করে দাও, আমি তোমার হাবিবের একটু সওয়াবে আমি বোরাক ধন্য হতে চাই। আল্লাহ পাকের কাছে যখন এই দোয়া করল বোরাক, আল্লাহ পাক কবুল করে নিলেন বোরাককে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বোরাককে কবুল করে নিয়ে আল্লাহ পাক তার হাবিবকে মসজিদের হিরম থেকে, মক্কা মুআজ্জামা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাক আমার নবীকে আরোহণ করেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই নবীর পাওয়ার মর্যাদা কেমন বেশি। আমার নবীর নাম মুবারক জপতে জপতে অনেক বেঈমান ইহুদি নাসারা গুলো আমার নবীকে মহব্বত করে ঈদ পালন করেছে। আমার নবীর নাম মুবারক তাজিম করার কারণে অনেক ইহুদি, খ্রিস্টান, কাফের, নাসারা আমার নবীকে স্বপ্ন দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর শিখ চুক্তি সুরঞ্জি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আমেরিকার সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এমন পাওয়ার, এমন মর্যাদা, এই বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি নাই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপমান করবে। এত পাওয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেখান থেকে 15টা ভাষায় ডক্টর লাভ করেছে ডক্টর শিখ শক্তি সুরঞ্জিত, যিনি কোরআন কারীম তিলাওয়াত করে আমার নবীর নাম পে মুহাম্মদ নাম জপতেছে। মুহাম্মদ নাম, মুহাম্মদ কামলিওয়ালা নাম কি জপে জপে অন্তরে ভালোবেসে আমার নবীকে স্বপ্ন দেখে কালেমা নসিব হয়ে ওই ডক্টর শিখ শক্তি সুরঞ্জি আমার নবীকে স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। সেই নবীর জন্য পাগল হইতে হইবে কিনা? সেই নবীর প্রতি মহব্বত থাকতে হবে। ও আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, বলেন ও আমার সারাক্ষণ পাগল পাগল বলে, ও আমার পাগল মন সারাক্ষণ, বেশি বেশি বলেনি, কি বলে? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোনো নিশিরাইতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশিরাইতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের জোয়ার, সেই ভাবনায় মনের জোয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলেছিলে বলি ইয়া রাসূলুল্লাহ। বুরাক আমার নবীর পাগল হয়ে আল্লাহ পাক কবুল করে, ওই দিন শীর্ণ বুরাককে আল্লাহ কবুল করে জান্নাতি বুরাক বানিয়ে দিলেন। এমনি তো জান্নাত, আরো জান্নাত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা পাওয়ার আছে না? 1 নাম্বার, 2 নাম্বার, 10 নাম্বার, এক এক রকমের এক এক পাওয়ার, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিতেছে
সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আমিন আর যাইতে পারতেছে না, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। ও মায়ার নবী, আমি যদি আর যাই আমার 600 নূরের পাখা জ্বলে যাবে। আমার নবী বলতেছে জিবরাইল, তুমি যদি না যাও আমি কিভাবে যাব? ওই কি যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূর দিয়ে তো ওখানে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আগায় নেওয়ার জন্য, মেহমানকে আগায় নেওয়ার জন্য এবার রফ পাঠালেন। ওই সিদরাতুল মুনতাহা থেকে সিঁড়ি আরশ আযীম পর্যন্ত আল্লাহ দান করে দিলেন, যার নাম হচ্ছে রফ। বুরাকের চেয়েও খুব দ্রুতগামী, বুরাকের চেয়েও খুব দ্রুতগামী। আমার আপনার নবী সিদরাতুল মুনতাহা থেকে ওই রফে সিঁড়িতে পাড়ি দিতে নূরের সাগর পাড়ি দিতে আরশে আযীমে পৌঁছে গেলেন। আরশে আযীমে পৌঁছে আমার নবী জুতা মোবারক খুলবে। আমার নবী যখন জুতা মোবারক খুলবে, আল্লাহ পাক বলতেছে আমার হাবিব আপনি জুতা খুলবেন না, কারণ আপনার জুতার দুলি মোবারক পাওয়ার জন্য আরশ আযীম আমার জন্য কেঁদে দিয়েছে। আরশ আযীম আমার কাছে আরজি করেছে, আপনার নবীর দুলা মোবারক যদি আমরা আরশ পাই, যদি আপনার নবীর দুলা মোবারক পাই, আমরা আরশ গুলো ধন্য হয়ে যাব। ওরে নবীর প্রেমিকেরা দেশে হারা প্রেম তো মরে না। কেমন নবীর প্রেমে ছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দুনিয়ায় পাঠাবে, আল্লাহ পাক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, কুদরতি চোখের পানি। বলতেছে আমার হাবিব আপনি তো দুনিয়ায় আমাকে ছেড়ে যান, আমি আল্লাহ পাক আল্লাহু জাল্লা জালালুহু আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। এজন্য আপনার ছায়াটা আমার কাছে রেখে দিলাম। ও নবী ছায়া বুঝেন তো? আমি এখানে দাঁড়াইলে একটু আলো পড়ে না পিছনে, এটাকে কি বলে? ছায়া। আপনাদের দেশে কি বলেন? ছায়া না কায়া? দুইটা একটা যাই বলেন, ছায়া। আল্লাহ পাক বলতেছে আমার হাবিব আপনি তো আমাকে ছেড়ে যাইতেছেন দুনিয়া, আমি আল্লাহ থাকতে পারবো না। দেখেন কেমন মহব্বত। নবীর প্রেমে প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে পাগল ছিল অস্কুরনি দ্বন্দ্ব যে ফেলে, নবীর প্রেমে পাগল ছিল প্রেম খেলা খেলে। চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, এই জন্য আপনার ছায়াটা আমি রেখে দিয়েছি। এই জন্য আমার নবীর কোনো ছায়া নাই। রোদে দাঁড়াইলে আমাদের ছায়া আছে, কিন্তু আমার নবীর নাই। কারণ আল্লাহ পাক তার নবীর ছায়া দেখে দেখে তার কলিজা ঠান্ডা করে। আল্লাহ পাকের কলিজা ঠান্ডা করে আমার নবীর ছায়া দেখে। সেই নবীর মিরাজ এই রজব মাসে আমার নবীকে দীর্ঘ 27 বছর আলাপ করেছে। কত বছর? আমার আল্লাহ পাক নবীকে যতই দেখে আল্লাহ পাকের কলিজার কুদরতে ঠান্ডা হয় না। আল্লাহ পাকের জালালি ভাবে সিফাতি ভাবে কুদরতে কলিজা ঠান্ডা হয় না। আমার নবীকে একদিন নয়, 2 দিন নয়, 27 বছর পর্যন্ত আমার নবীকে সামনে রেখে আলাপ করেছে। আমার নবীকে আল্লাহ পাক সামনে রেখে 27 বছর, কত বছর? 27 বছর আলোচনা করেছে, তারপরও আল্লাহ পাকের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ পাক আবার যখন নবী দুনিয়া আসবে আবার আসে, ওই যে 5 ওয়াক্ত নামাজ প্রথম দিকে কয়েকটা 50 ওয়াক্ত। এই জন্য আমরা নবীর পাগল হইতে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। মদিনা যাইতে চাই কিনা?
প্রেমের আলাপ করে নবী মিরাজ যাইয়া, প্রেমের আলাপ করে নবী মিরাজ যাইয়া, একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করে নবী মিরাজ যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, দয়ার সাগর আছে আমার দেখো চাহিয়া, প্রেমের আলাপ করে নবী মিরাজ যাইছিল। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহকে দেখলেন, আল্লাহকে দেখে আপনার কেমন অনুভূতি হলো? আমার নবী বলা, জিবরাইল তুমি শুনে নাও, আমার এই জীবনে বেঁচে থাকতে 63 বছর জিন্দেগিতে আমি কত কষ্ট করেছি, কিন্তু যখন আমি আমার আল্লাহকে দেখেছি, আমি নবী তাইফের ময়দানে মার খেয়েছি, এমন মার খেয়েছি রক্তে আমার জুতা পা মোবারক আটকিয়েছে। আমি কত মার খেয়েছি, আমার চাচা আবু জাহেল উটের নারী ভরে আমার গায়ে দিয়েছেন আমাদের সময়, সিজদার সময়, ঠিক কিনা? এত কষ্ট করার পরে যখন আমি আমার আল্লাহ পাকের কুদরতি খানা দেখলাম, নূর মোবারক দেখে আমি নবী আমার সকল দুঃখ দূর হয়ে গেল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে নূর আমার, বাবাজিরা আমার, এই নবীকে যারা ফলো করি, বড় পীর গাউসুল আজম ওই রূহ জগতে শুনছে যে নবী কামলিওয়ালার অনেক দাম। আল্লাহ পাক যখন রূহ জগতে নবীদের কাতার এক কাতার করলেন, ওলিদের কাতার একখানে করলেন, এক কাতার নবীর, এক কাতার ওলিদের, কিন্তু আব্দুল কাদের জিলানী রূহটা বারবার আসে নবীদের কাতারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে চায়, আব্দুল কাদের তুমি কেন নবীদের কাতারে আসো, তুমি যাবে ওলিদের কাতারে। আর আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তিলাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা তাদের নাই। কাদের? ওলিদের। আব্দুল কাদের যখনই শুনছে নবী মুহাম্মদ কামলিয়ার নবী, শ্রেষ্ঠ নবী, উনি ওই ওলিদের কাতার থেকে লাভ দিয়ে রূহ জগৎ থেকেই জালালিয়াতে ভাবে নবীদের কাতারে আসে। এজন্য বড় পীরের নাম এমন সুন্দর, কাফের বেঈমান গুলো আমার বড় পীরের নাম কি উসিলা করে, বড় পীর উসিলা করে বড় বড় বিপদ থেকে নাজাত পেয়েছে। এসো এসো বড় পীর, সকলে বলি এসো এসো বড় পীর, পীরানের পীর দস্তগীর, নয়ন জুড়াই তোমার দিদারে, হায় হায় নয়ন জুড়াই তোমার দিদারে, আমার অন্ধ নয়ন করে দাও রোশন, আমার অন্ধ নয়ন করে দাও রোশন, বড় পীর ডাকি মোরা তোমারে, হায় হায় যে করে সাধন হয় না তার প্রয়োজন, যে করে সাধন হয় না তার প্রয়োজন, বড় পীর ডাকি মোরা তোমারে, এসো এসো বড় পীর, পীরানের পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। বলুন ইয়া গাউসুল আজম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এক ইহুদি তার সুন্দরী বউ ছিল, যুবক ইহুদি। ওই যুবক ইহুদি তার সুন্দরী বউ নিয়ে জঙ্গল দিয়ে যাইতেছে, কিন্তু ওই সুন্দরী বউ গাউসুল আজমের কথা জানতো।
এই জমানায় বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন, সৎ লোক এবং খুব তিনি মারিফত জগতের পাওয়াই লোক। কে? হিন্দু মহিলা বড় পীরের প্রতি বিশ্বাস রেখেছে, ভালোবেসে ফেলেছে। ভালোবাসা কি? এই ভালোবাসা আই লাভ ইউ, এ ভালোবাসা কি মহব্বতী ভালোবাসা? ভালোবাসা তিন প্রকার। ভালোবাসা কয় প্রকার? এদিকে যাইতেছি না। বড় পীরের কে নাম লইলে ওই মহিলা হিন্দু মহিলা হইয়াও বড় পীরের নামকে মহব্বত করে, বড় পীরের প্রতি আস্থা রাখছে। হঠাৎ করে তারা বেড়াইতে যাইতেছে, স্বামী আর স্ত্রী, যুবতী নারী সুন্দরী যুবক জঙ্গল দিয়ে যাইতেছে। আর একটা মুসলমান যুবক ওই ইহুদি ওই সুন্দরী হিন্দু বউকে পাওয়ার জন্য দীর্ঘদিন লালসা করছে। তার বউকে যে কোনো কৌশল আমাকে কি ভোগ করতে হবে। কি করছে? মুসলমান যুবক ওই হিন্দু সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য বিভিন্ন রকম কল্পনা জল্পনা করতেছেন। হঠাৎ করে দেখতেছে ওই ইহুদি ওই হিন্দু তার সুন্দরী বউ নিয়ে যাইতেছে জঙ্গল দিয়ে। উনি ঘোড়ার পিঠে আসছে, বলে ভাই তোমার বউ তো মহিলা মানুষ, এত দূরে হাঁটতে যেতে পারবে না, আমি একটু আগাই দেই। কয় না লাগবো না, কয় না আগাই দেই। হিন্দু যুবকটি একটু সন্দেহ হইতেছে, হিন্দু সুন্দরী মহিলাটিরও সন্দেহ হইতেছে যে পুরুষটি পোলাটি ভালো না। কয় বেটা তুমি তো মুসলমান, তুমি কথা রাখো যে বড় পীরের উসিলায় আমাকে ক্ষতি করবে না, বড় পীরের উসিলায় আমাকে ক্ষতি করবে না। বলল আচ্ছা বড় পীরের উসিলা দিলাম, তুমি আমার গোড়ার পিঠটা আমি তোমার ক্ষতি করবো না। কিন্তু তার মনে ছিল কি যে তরবারি দিয়ে ওই হিন্দু যুবকটি মেরে ফেলবে আর তার সুন্দরী হিন্দু বউকে উপভোগ করবে। সংক্ষেপে বলতেছে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনি। হিন্দু যুবকটি তার সুন্দরী স্ত্রীকে মুসলমান যুবকের পিঠে উঠালো, গোড়ার পিঠে উঠালো। পথিমধ্যে যায় তরবারিটা মুসলমান ছেলেটা বের করে হিন্দু যুবককে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে ফেললো। এখন তো হিন্দু মহিলাটি কাঁদতে চায়, আমার স্বামীকে মেরে ফেলছো, আমার স্বামীকে মেরে ফেলছো। তিনি পিছনে তাকাইতেছে। মুসলমান যুবক বলতেছে তুমি পিছনে তাকালে লাভ হবে না, কারণ তোমার স্বামীকে মেরে ফেলেছে। আমার দীর্ঘদিন বাসনা ছিল আমি তোমাকে ভোগ করব। কয় বেটা আমি তো ওদিকে চাইতেছি না, আমি গাউসুল আজম বড় পীরকে স্মরণ করতেছি। এসো এসো বড় পীর, পিরানের পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। মহিলাটি বড় পীর কুশিলা করে কান্দে। পথিমধ্যে মুসলমান যুবকটি দেখতেছে তার ঘোড়ার সামনে এক নুরানি চেহারা দেখা যায় না, হাতে তরবারিটা বের করে মুসলমান যুবকের কল্লা দ্বিখণ্ডিত করে দিল। এবার গাউসুল আজম বলতেছে, গাউসুল আজম কিন্তু ওই সময় কিন্তু কোথায়? কবর জগতে। কিন্তু তার প্রতি বিশ্বাস ভালোবাসা থাকার কারণে গাউসুল আজম তিনি কি করছে, কিভাবে রক্ষা করলো? তার উসিলা দিয়েছে কার? গাউসুল আজমকে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হিন্দু মহিলাটিকে বলতেছে কোথায় তোমার স্বামীকে রেখেছে? দেখাই দিল তার স্বামী দ্বিখণ্ডিত কল্লা কি দ্বিখণ্ডিত করছে। গাউসুল আজম তিনি কল্লাকে জোড়া লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দু যুবকটি দাঁড়িয়ে গেল। এবার আশ্চর্য হয়ে গেল মহিলাটি, হাই হাই স্বামী কিন্তু কল্লা দ্বিখণ্ডিত করলার বাসে। এই ছিল বড় পীর পাওয়ার মর্যাদা কেমনে পাইল? বড় পীর পাওয়ারটা পাইল আমার নবীর কারণে। বুখারী শরীফের 2972 নম্বর পৃষ্ঠায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বর্ণনা করেছে এই পৃথিবীর সূর্য যে ডুবে যায়, কি সূর্য ডুবে না? সূর্য ডুবে যায় যখন, সূর্য কোথায় যায় বলতে পারেননি? সূর্য ডুবে কোথায় যায়? আমরা তো কইবেন আকাশে, কোথায় যায়? সূর্য ডুবে বুখারী শরীফের 2972 নম্বর হাদিস। আবু যর গিফারী বলেন আমার নবী বলেছে সূর্য যখন ডুবে আরশে আজিমে আল্লাহ পাকের আরশের পায়ের ওখানে সিজদায় পড়ে যায়। সূর্য
ডুবে আরশের নিচে পায়ের নিচে সিজদায় পড়ে, বলে আল্লাহ কালকে আমাকে উদয় করে দেও। যখন অনুমতি দেয় উদয় হয়, পরের দিন উদয় হয়। আর কিয়ামতের সময় বলবে তুমি যেদিক থেকে সেদিক যাও, তখন পশ্চিম আকাশে উঠবে সূর্য, কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের 24 নম্বর বুখারী শরীফ প্রথম খণ্ডে 24 নম্বর হাদিস, 45 নম্বর হাদিস। বলবেন হুজুর তো গজলে গিয়ে গেল, একটু হাদিস কইল না। বুখারী শরীফের 24 নম্বর এবং 45 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবীর জন্মের দিনে ঈদের দিন বলি, অনেকের সমস্যা হয়, কিন্তু আমি নবীর মুখে শুনেছি বুখারী শরীফের হাদিস কেন বুখারী শরীফ। উমর রাদিয়াল্লাহু বলেন যে ইহুদিরা নাসারারা বলতেছে, মুসলমান জাতি শোনো, আমরা ইহুদি নাসারা যদি আমাদের মাঝে নবী আসতো, নবী যদি আমাদের মাঝে জন্মগ্রহণ করতো, তাহলে আমরা ঈদ বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। চলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই নবীর মর্যাদা পাওয়ার কেমন বেশি। নবী আওলাদের রাসূল। শুনে রাখেন, সময় বেশি কখনো সংক্ষেপে বলা যাচ্ছে। আওলাদের রাসূলের পাওয়ার মর্যাদা কেমন বেশি। আমার নবীর মহব্বতের কারণে ওই পিটার বাহিনী, রোম সম্রাট পিটার বাহিনী 6000 সৈন্য নিয়ে এসেছে। আর মুসলমানদের ভিতরে 6000 সৈন্য ছিল। মিশরে প্রথম সুইজ খাল হিসাম ইবনে মালিক, মিশরে যে সুইজ খাল আছে না, যে বড় বড় জাহাজ যায়, এই সুইজ খাল প্রথম খনন করে মিশরের বাদশাহ হিসাম ইবনে মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনি যখন এই সুইজ খাল খোলে, তখন 106 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। দেখতেছেন নবীর সাহাবীগুলোর লাশগুলো থেকে এখনো রক্ত ঝরতেছে। সুবহানাল্লাহ। ওই পিটার রোম সম্রাটে যখন যুদ্ধ হয়েছে, তখন অনেক মুসলমানরা পরাজিত করছে কিছু ভুলের কারণে, সৈন্যের ভুলের কারণে মুসলমানরা পরাজিত করছে। তার মধ্যে ছিল 30 জন নারী। 30 জন নারী যাইতে পারে নাই। 6000 সৈন্যের ভিতরে অন্যরা পুরুষ চলে গেছে, 106 জন মারা গেছে, কিন্তু 30 জন নারী যাইতে পারে নাই। তার মধ্যে জেরা রাদিয়াল্লাহু তাআলা ভগ্নী ছিল, নাম ছিল খাওলা। রোম সম্রাট পিটার বাহিনীর রাজা মারা যাওয়ার পর তার ছেলে যুবক, বিয়ে করে নাই, কিন্তু খাওলার নাম ছিল সুন্দরী এবং খুব সাহসী। সংক্ষেপে বলা যাচ্ছে, বাবা মনোযোগ। ওই পিটার বাদশাহ, রোম সম্রাট পিটার বাদশাহ বলতেছে, ও খাওলা 200 হাত দূরে বইয়ে বলতেছে, খাওলা আমি তো বিয়ে করি নাই, আমার বাবা মারা গেছে, তুমি তো আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। কার কইতেছে? আওলাদের রাসূল খাওলারে। খাওলা বলতেছে, বড় আমি তোকে, তুই কি কাফের, তোকে বিয়ে করবো না। ফুম আছে, কি স্যাপ মারে না? দেখবেন সৌদি আরবে সবচেয়ে মারাত্মক কি স্যাপ মারত 200 হাত দূরে যাইয়া ওই বাদশা, রোম সম্রাট পিটার বাদশার চোখ লাগবে, তার চেহারা পার লাগবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি স্যাপ ফলাইলে, তুই ফলাইলে ওই 10 হাতই যাক, 200 থেকে যাইব। আওলাদের রাসূল এখন তো রাগে, তোকে ধরে নিয়ে আসো। 29 জন নারী কাঁদতেছে, ও খাওলা তুমি কি করলা, আমাদের ইজ্জত তো হানি করবে। কি রাগ বাজছে না? এবার বাদশারে স্যাপ মারছে, কি রাগ বাজছে না? ওদের ধরে নিয়ে আসো। প্রথমবারে কিন্তু তাদের ধরে নাই, কয় চিন্তা করিস না, আমরা আওলাদের রাসূল নবীর বংশধর, মদিনার নারী। মনে রাখ, এই যে কয়টা আমরা 29 জন, তুমি আমি সহ 30 জন, এখানে যে কয়টা খুঁটি আছে, খুঁটি উঠা। কে বলতেছে? খাওলা নারী। ওই খুঁটি উঠাইয়া 6000 পিটার বাহিনীকে আশ্চর্য মারছে। সুবহানাল্লাহ বলেন। নারী 30 জন, 6000 সৈন্য কাফের বাহিনী সরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার তো আরো আসছে পিটার বাদশা। এবার বাদশা তো আরো 6000 নিয়ে করছে, 12000 সৈন্য। এখন কি নারী কয়জন? 30 জন। বাহিনী কয়জন গেছে? 12000। চিন্তা করে দেন, 30 জন নারী আর 12000। নারীকে শরীর এমনি দুর্বল না? সব নারীরা চোখের পানি ফেলে কান্দে, ও খাওলারে কি করলি রে, এবার আমাদের ইজ্জত তো খাইবে, তার সাথে তো আমাদের জীবন শেষ করে দিবে। বলতেছে
তোরা চিন্তা করিস না, আমাদের দজলা নদী দাঁড়ে আনছে। আমি 8 মাইল দূরে, তখন খালিদ বিন ওয়ালিদ মুসলিম যোদ্ধা, খালিদ বিন ওয়ালিদ আসতেছে। এবার সবাই কাঁদতেছে, খাওলা মিটকু মিটকু হাসতেছে। কে হাসতেছে? খাওলা, খাওলাদের রাসূল জেরার বাগনি মদিনার মেয়ে হাসতেছে। এবার 29 জন নারী বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি রে খাওলা? 12,000 সৈন্য এসে আমাদের মারতে, আর তুমি হাসতেছ। আর তুমি কি হাসতেছ? বলতেছে, রে শোন রে, আমি দজলা নদীকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, নবী কামলিওয়ালাকে সাক্ষী রেখে বলতেছি, আমি খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার আওয়াজ পাইতেছি। তখন খালিদ বিন কিতাবে, তারিখের কিতাবে লেখে খালিদ বিন ওয়ালিদ তখন 8 মাইল দূরে। 8 মাইল দূরে, বহুত দূর না? 8 মাইল দূর থেকে, তাহলে আওলাদের রাসূল পার আছে কিনা? তাহলে সেই খালিদ বিন ওয়ালিদ এমন বড় যোদ্ধা ছিল, ইয়ার মুখে যদি 60,000 সৈন্যের ভিতরে চলে গেছে একা। সুবহানাল্লাহ বলেন। সেই মুসলমান জাত, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা সেই